আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন শেয়ার করবেন, যেন এই ভিডিওটা বাংলাদেশে যারা রাজনীতি করে বিশেষ করে তারেক জিয়ার পর্যন্ত পৌঁছায় কাছে। কারণ কিছু কথা আছে তারেক জিয়ার বিষয়ে, আমি তারেক জিয়ার কাছেও আমি বলছি। কারণ আমরা বাংলাদেশের কিন্তু 90%-এর উপরে কিন্তু মুসলমান আমরা বাস করি। আফসোসের বিষয়, আমরা নামদারি মুনাফেক মুসলমান। কারণ মহিলা রাজনীতি হারাম। আমি যতটুকু জানি, আপনি এই কথাগুলো একটু যাচাই করে দেখবেন এটা আমার সাথে কথার সাথে মিলে যায় কিনা। কিন্তু এই হারাম কাজটা কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ করছি আমরা। কারণ মুসলমান হতে হলে নিজের পরিবার, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। এবং সেই ভালোবাসা আমরা তো কখনই ভালোবাসা প্রমাণ হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর কথা মানবো এবং আল্লাহর রাসূলের কোরআন এবং সুন্নাহর আলোকে যা কিছু আছে সেগুলো মানবো এবং জানার চেষ্টা করবো এবং মানবো, জানবো এবং মানবো। কিন্তু আমরা কি তাই করছি? তাহলে যে হারাম মহিলা রাজনীতি, কিন্তু তাহলে মহিলারা, তাহলে যদি আমরা মুসলমান 90% হইতাম, তাহলে তো মহিলা ভোট পাইতো না। আমরা 90% ওই দলের লোকে ভোট পাইতো যারা পুরুষ দিয়ে রাজনীতি করে। কিন্তু আমরা মুনাফেক মুসলমান কিন্তু এখানে প্রমাণ করিয়ে দেই। এখন আমি তারেক জিয়ার বিষয়ে বলবো যে আপনার একজন মাকে দিয়ে কি করে রাজনীতি করান, এটা ইসলামে এই বিষয়ে কি বলেছে। আর আফসোসের বিষয়, আপনারা যারা মহিলায় রাজনীতি করেন তারা কি দায়ুস হয়েছেন কিনা এটা একটু জানবেন, যে দায়ুসরা কিন্তু জান্নাত পাবে না। তাহলে আমরা দায়ুসের সঙ্গী হয়ে দায়ুস হলাম কিনা। আফসোসের বিষয়, নারীদের যে হক অধিকার সম্বন্ধে, নারী যে কীভাবে জান্নাত যাইতে পারবে যে চেষ্টা কাজ করলে, আফসোসের বিষয় মহিলারা দেশ চালিয়ে, মুনাফেক মুসলমানরা দেশ চালিয়েছে। কিন্তু এই নারীর হক অধিকার, নারীর কীভাবে একজন সফল নারী হওয়া যায়, কোরআন এবং সুন্নাহর আলোকে আদর্শ মা হওয়া যায়, আদর্শ শাশুড়ি হওয়া যায়, যে মানুষের প্রত্যেকটা স্তর হওয়া আছে, যে আদর্শ সন্তান হবে, আদর্শ মা হবে, আদর্শ স্ত্রী হবে, আদর্শ, আমাদের মূল টার্গেট হবে আদর্শ মা বানানো। কারণ আদর্শ মা বানালে আদর্শ সন্তান হবে, আদর্শ জাতীয় পরিণত হবে। কিন্তু আদর্শ মা, আমাদের যে মায়ের, আমার মায় যে আপনার একটা মেয়েকে 20 বছর পালে সংসারে মায়, সে 20 বছরের প্রশিক্ষণ দিয়েছে কি যে তার শাশুড়ির সাথে সে কিন্তু শ্বশুর বাড়ি বাকি জীবনটা সে কাটাবে। যদি 100 বছর বাঁচে, তা 80 বছর স্বামীর ঘরে থাকবে। সেই স্বামীর ঘরের জন্য কি প্রস্তুতি নিয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে কি আচরণ হবে, তা যে তাদের যে আত্মীয় স্বজন আছে, স্বামী আছে, তার সাথে কি আচরণ করলে, কি কি করণীয়, কি কি বর্জনীয়, যাতে সফল হতে পারে সংসার জীবনে, সেখানে একটা শান্তি। কিন্তু আমরা করি একটা গাছ বললে তার ডাইলফালা গাছ কেটে ফেলি, তাহলে কেমনে দেখায়। কিন্তু সেই নারীটা, সেই এলেম না থাকার, জ্ঞান না থাকার কারণে সে সংসারে গিয়ে সংসারটাকে বিচ্ছিন্ন টুকরো টুকরো করে ফেলে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন, একজন নারী যখন একটা সংসারে ঢুকে, 5 ভাইয়ের সংসারে, তখন আর ভাইয়েরা মিল করে থাকতে পারে না, পৃথক হয়ে যায় সাথে সাথে। এর কারণটা কি? কারণ যে আমরা আমাদের মা বোনদেরকে শিক্ষা দিয়ে দেই না যে স্বামীর ঘরে যে তাদের যে অনুকূল প্রতিকূল অবস্থা, সেগুলো মোকাবেলা করে সেগুলো সফল হওয়ার জন্য যে ধৈর্য, এলেম, যে জ্ঞানটা দরকার, সেগুলো আমরা শিক্ষা দিইনি। আর উল্টে আমার মায়েরা কী করে, মেয়েকে একটু সমস্যা হলে তাকে বলে তালাক দিয়ে চলে আস, তোর ভালো জায়গায় বিয়ে দেবে। ভালো জায়গায় ভালো মানুষ পাবেন কোথায়? দুটো তো ভালো মানুষ তো তৈরি করতে হবে। আপনার ছেলেটা কি সেইভাবে মানুষ করেছেন যে কোরআন এবং সুন্নাহর আলোকে সে জ্ঞান হয়েছে, সে তার স্ত্রীর সাথে কি আচরণ করতে হবে, কে তার হক অধিকার সম্বন্ধে জ্ঞান দিয়েছেন? তাহলে আপনি যদি জ্ঞান না দিয়ে থাকেন, তাহলে আপনি আরেকজনের কাছ থেকে কী করে আশা করেন? এই জন্য আমার যে পরিকল্পনা, আমি যে মাদ্রাসা দিয়েছি, আমি মাদ্রাসার উদ্দেশ্য, মাদ্রাসা দিয়েছি এই জন্যই, একজন মানুষ, সে পুরুষ আর নারী হোক, তার হক অধিকার এবং সফলতার মূল সফল কি, এই সমস্ত বিষয় জানি জ্ঞান অর্জন করে বিভিন্ন কর্মকাণ্ডে ছড়িয়ে ফেলবে। সে রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কর্মকাণ্ড করে ফেলবে। আমাদের মাদ্রাসায় পড়ে ওয়াজ মাহফিল খালি করে বেড়াবে না, সে বাংলা দুনিয়ার জমিনে কর্মকাণ্ডে ছড়িয়ে পড়ে, এবং সে যে আদর্শ মানুষ হয়েছে, সৎ মানুষ হবে, চরিত্রবান মানুষ হবে, সে গুণগুলো মানুষের কাছে বিস্তার করবে, সে হালাল উপার্জন করবে। রাজনীতি করলে সে দুর্নীতি করবে না, সে ক্ষমতার অপব্যবহার করবে না, জুলুম করবে না ক্ষমতা পেয়ে।